হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাতে চললাম নারকেল নাড়ু। তো প্রথমে নারকেলগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। তো তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এখন আমি অন্য একটা পাত্রে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি, হাতের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে জল এর মধ্যে না থাকে। তো একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো অন্য একটা জায়গায় রেখে দিলাম। তো আমার সবগুলো ধুয়ে নেওয়া হয়েছে। তো এরপর কড়াইটা একটু গ্যাসে চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো প্রথমে দেখছি কড়াইটা অনেক গরম হয়ে গেছিলো, সেই জন্য দুধটা দেওয়া মাত্র ওরকম হয়ে গেল। তো এরপর আমি সবটুকু দুধই ওর মধ্যে দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেবো চিনি। তো পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি আমি এখন। তো চিনি দেওয়া তো এখন আমার চিনি দেওয়া হয়ে গেছে। তো এতটুকু চিনি রেখে দিলাম। তো এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো মতো দুধের সাথে গলে যায়। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু দেখছি একবার করে যাতে চিনিটা গলে গেছে নাকি। তো এবার দেখছি দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো নারকেল কুচিগুলো দিয়ে দেবো। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব, নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি গ্যাসটাকে একটু আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে নারকেল দুধটা খুব তাড়াতাড়ি মরে যায় আর আমার ওটা তৈরি হয়ে যায় নারকেল নাড়ুটা। তো এরপর দেখো ওটা সুন্দর মতো হয়ে গেছে। তো এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তো আমি এখানে জল ব্যবহার করেছি নারকেল নাড়ুটা মানে গোল করার জন্য। তো ওটা প্রচণ্ড গরম ছিল, গরমে গরমে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে নাহলে আর হবে না। তো এখানে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড লাল হয়ে গেছে গরমে। তো আমি তৈরি করতে পারছিলাম না, তবু কী করবো, একবার করে জলে হাত দিয়ে করছিলাম। তো এটা গরম গরম না করলে হবে না, সেই জন্য তো আস্তে আস্তে আমি সেগুলো করে নিচ্ছি, একবার করে জলে হাত ডোবাচ্ছি। তো আমার এবার ফাইনালি তৈরি হয়ে গেছে নারকেল নাড়ু। তো নারকেল নাড়ু তো দেখাচ্ছি আর আমার হাতের অবস্থা খুবই খারাপ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।